জয় গুরু, জয় গুরু। ভালো আছো? অখণ্ড মণ্ডলকারম ব্যক্তং জন চরাচরম তৎপদাং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। न गुरुरधिकं तत्त न गुरुरधिकं तपः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमः। नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविधायिने। जय गुरु। আমরা আজ আলোচনা করব একাদশী ব্রত নিয়ে। যেহেতু অনেকদিন আগে আমি হোয়াটসঅ্যাপে কবে একাদশীর নাম কি, পালন কবে কখন করব সব দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে নেবে। জয়গুরু চৈতন্য জাগা হোয়াটসঅ্যাপটা একটু দেখে নেবে। যদিও অনেকে গ্রুপ থেকে বেরিয়ে আলাদা গ্রুপ করেছো, তবুও যারা আমার ভক্ত তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখে নেবে। তাহলে আজকে আসি, আমরা একাদশী ব্রত কবে করব আর পালন কবে করব, এই একাদশী ব্রতের নাম কি এবং একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে শ্রবণ করব। বলছি যদি শ্রবণও করা যায়, হয়তো কোনো কারণে একাদশী করতে পারলাম না, যদি শ্রবণও করা যায় বা কীর্তন করা যায় তথাপিও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমরা আসি মূল প্রশ্নে, কি আমরা একাদশী ব্রতে কবে পালন করব। যদিও এই ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে আমরা পেয়েছি, এই ব্রত ফাল্গুন মাস উল্লেখ করা হয়েছে কৃষ্ণপক্ষের, কিন্তু পঞ্জিকায় দেখা যাচ্ছে এই মাঘ মাসে এই একাদশী ব্রত রয়েছে। তাহলে কবে করব? মাঘ মাসের শেষ দিন অর্থাৎ 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি শুক্রবার। আবার বলি 30শে মাঘ 13ই ফেব্রুয়ারি শুক্রবার আমরা কৃষ্ণপক্ষের মাঘ মাসের বিজয়া একাদশী ব্রত পালন করব। মনে থাকবে, স্বাভাবিক কারণে একাদশী হয় যদি 13ই ফেব্রুয়ারি, তাহলে পালন কবে করব না 14ই ফেব্রুয়ারি শনিবার কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রতের পালন আমরা পালন করব 1লা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি শনিবার সকাল 6টা 9 মিনিটের পরে আর সকাল 9টা 57 মিনিটের মধ্যে এই কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রতের পালন করব। আসি, এই বিজয়া একাদশীর মাহাত্ম্য একটু বর্ণনা করব, মন দিয়ে শ্রবণ করবে। আমরা দেখেছি স্কন্দ পুরাণে এই কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সেখানে আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই ব্রত মাহাত্ম্যের কথা। তিনি বলছেন
যে প্রজাপতি ব্রহ্মা নারদ মুনির প্রশ্নের উত্তরে যে ব্রত কথা বর্ণনা করেছিলেন, আমি সেটাই তোমাকে আজ শোনাবো। তো প্রাণ গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কার বর্ণনা দিচ্ছেন এখানে? বিজয়া, অর্থাৎ জয়লাভ করেছিলেন কে? বলে ত্রেতা যুগে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র ব্যভিচারী, অত্যাচারী, সীতা মাতার হরণকারী যে রাবণ, তাকে পরাজিত করে তাকে উদ্ধার করলেন আর জয়লাভ করলেন। সীতামাকে লঙ্কা থেকে অযোধ্যায় ফিরিয়ে আনলেন। এই বিজয় থেকে বিজয়া, জয় থেকে বিজয় একাদশী ব্রত। দেখা যাক কি বললেন এখানে আমার প্রাণ গোবিন্দ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কথা। সেখানে তিনি বলছেন, কি বলছেন? পুরাকালে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। কেন? পিতৃসত্য পালনের জন্য। যদিও অযোধ্যাবাসীগণ আর স্বয়ং রামচন্দ্রের পিতা রাজা দশরথ চাননি রামচন্দ্র বনে যাক, অর্থাৎ ভগবানের ইচ্ছাতে সব হয়। স্বয়ং রামচন্দ্রের ইচ্ছাতেই রামচন্দ্র বনে গিয়েছিলেন। আমরা যদিও দোষ দিই, মাতা কৈকি বা কুব্জা মন্থরার দোষ দিই, দোষ কারণ এইটা হচ্ছে আমার ভগবানের লীলা। কেন? বলে তিনি অবতীর্ণ হয়েছেন ধরাসতীর পাপের ভার লাঘব করার জন্য, সাধু সন্তদের রক্ষা করার জন্য, আর ধর্ম পুনঃ প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য শ্রীমদ ভাগবত গীতাতে প্রাণ গোবিন্দ বলেছিলেন, কোথায় না আমরা শ্রীমদ ভাগবত গীতাতে পাই, কি পাই? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভাবামি যুগে যুগে। না, সেই জন্য বিনাশায় দুষ্কৃতাম, অর্থাৎ ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন ওই যারা ব্যভিচারী, অত্যাচারী, অসুর, রাক্ষস কুক্ষস, যাদের জন্য সাধু সন্তরা সাধন ভোজন করতে পারতেন না, তাদের রক্ষা করার জন্য আর অসুরদের বিনাশ করার জন্যই আমার ভগবান বারবার অবতীর্ণ হয়েছে। সেই জন্য সকলের ইচ্ছা সত্ত্বেও আমার ভগবান রামচন্দ্র কোথায় গিয়েছিলেন? বনে গিয়েছিলেন। বলে কেন? ওই সাধু সন্তদের রক্ষা করার জন্য, ওই রাক্ষসদের নাশ করার জন্য। কিন্তু বনবাস হয়েছিল ভগবান রামচন্দ্রের, সীতা গেলেন কেন? লক্ষণ গেলেন কেন? বলো তারা তো অযোধ্যায় রাজ পরিবারে মহা আনন্দে মহাসুখে থাকতে পারতেন। এরা ভক্ত, ভক্তরা চায় দুঃখ বা কষ্টটাকে আপন করতে, আর ভক্তরাই চায় ভগবানের সেবা করতে। তাই সীতা মাতা আর লক্ষণ তারা গেলেন ভগবানের সেবা করার জন্য। কোথায়? বনবাসে। বনবাসে যাওয়া মানে তো কষ্ট, দুঃখ। তো তারা দুজন গেলেন আমার ভগবান রামচন্দ্রের সাথে। কোথায় গেলেন?
বলে পঞ্চবটী বনে গেলেন তারা। সেখানে গিয়েও তারা শান্তিতে থাকতে পারলেন না। একে তো রাজপ্রাসাদ অযোধ্যার ত্যাগ করলেন, কষ্ট। পঞ্চবটী বনে থাকলেন, সেখানে আরো দুঃখ। কি দুঃখ? ওই রাক্ষস মরিচি হরিণের রূপ ধরে আসলেন, আর সীতামা বললেন, দাও কি সুন্দর হরিণ, একটু ধরে এনে দাও। সীতা মাতার কথা রামচন্দ্র ওই হরিণ ধরতে গেলেন, আর যেই ভগবান বান মেরেছেন, ওই রাক্ষসের গায়ে লেগেছে, আর সঙ্গে সঙ্গে লক্ষণ লক্ষণ করে চিৎকার করছে। আর লক্ষণ ছিলেন সীতা মাতার পাহারায়। বন তো, কখন কি পশু পাখি কি আছে, রাক্ষস কক্ষস। ওই ডাক শুনে সীতা মাতা বলে, লক্ষণ ভাই যাও, তোমার দাদা বিপদে পড়েছে। লক্ষণ বললেন, দাদার কোনো বিপদই হতে পারে না। বলে না, ওই যে ডাকছে। তখন যে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সীতা মাতা ওই সময় একটু কটু কথা বলেছিলেন। তো যাই হোক, লক্ষণ বললেন, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু একটা গন্ডি এঁকে দেখতে যাচ্ছি, গন্ডির বাইরে যাবে না। গন্ডির ভেতরে থাকলে কোনো বিপদ হবে না। আমরা তো সাধগুরু বৈষ্ণবের কথা মানি না, যার জন্য আমাদের অনেক বিপদ। এই কারণে সীতা মাতারও বিপদ হলো কি, ওই রাবণ, রাক্ষস রাবণ সাধুর বেশ ধারণ করে সীতা মাতার কাছে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষা চাইলেন। তো সীতা মাতা বললেন যে, বাবা এসে নিয়ে যাও। রাবণ জানেন ওই গন্ডির লক্ষণ দিয়েছে, ওর ভেতরে গেলে ভস্ম হয়ে যাবে। সেই জন্য বললেন, না আমি যাবো না ভেতরে, তুমি বাইরে আসো। কিন্তু সীতামা কি করবেন, সাধু খালি হাতে যাবে? সেই জন্য তিনি কি করলেন, ওই গন্ডির বাইরে এসে রাবণকে ভিক্ষা দিলেন, আর সঙ্গে সঙ্গে রাবণের আসল রূপ ধারণ করে সীতামাকে হরণ করলেন। অনেকে প্রশ্ন করেন, বাবা সীতা মাতা মানে জগৎ মাতা, রামচন্দ্র ভগবান, তিনি কি বুঝতে পারলেন না ওটা আসল হরিণ নয়? আর সীতা মাতার জগৎ ধাত্রী, জগতের মাতা, তিনি কি বুঝতে পারলেন না এই রাবণ আসল সাধু নয়? অনেক প্রশ্ন এরকম করেন। বলে সীতা মাতাও বুঝতে পেরেছিলেন সাধু নয়, তাহলে কেন গন্ডির বাইরে গিয়ে ভিক্ষা দিলেন? বলছে, দেখো যদি আমার কাছে কেউ হাত পাতে সংসার ধর্ম, তাকে খালি হাতে ফেরাতে নেই। রাবণ কে? রাবণ তো আমারই ভক্ত, অভিশাপগ্রস্ত হয়ে এই রাক্ষস রূপ ধারণ করেছে, তো এই উদ্ধার করতে হবে। আর আমি যদি না যাই লঙ্কায়, তাহলে রাম লঙ্কায় যাবে না, আর রাম লঙ্কায় না গেলে রাবণ উদ্ধার হবে না। খুব সুন্দর কাহিনী, কিন্তু এসব তো এখন বলা যাবে না, তাই একাদশী ব্রত কথাই বলি। তো কি দেখা গেল, রাবণ সাধুর ছদ্মবেশে আমার সীতামাকে হরণ করলেন। যখন রাম লক্ষণ ফিরে আসলেন, সীতামাকে আর দেখতে পেলেন না। তারা অন্বেষণ করছেন, সীতা সীতা বলে চিৎকার করছে, ক্রন্দন করছেন, বিলাপ করছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন জটায়ু পাখি রাম রাম বলে চিৎকার করছে। ভগবান রামচন্দ্র গেলেন, গিয়ে জটাকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, তোমার এই দুর্দশা কে করেছে? বলে, রাবণ সীতামাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছে, সীতামাকে রক্ষা করার জন্য আমি তার সাথে যুদ্ধ করলাম, সে তরবারি দিয়ে আমার এই দুর্দশা করেছে। দেখো এখানে একটা প্রশ্ন জাগে, তাহলে ভগবান কি পারতেন না জটায়ুকে সুস্থ করার জন্য? যদি জটায়ু পাখি বলতো আমাকে সুস্থ করে দাও, আমি আরো বাঁচবো,
তাহলে ভগবান তাকে সুস্থ করে দিতেন। যেহেতু জানেন একদিন তো এই দেহ ত্যাগ করতেই হবে, কিন্তু এমন সৌভাগ্য ভগবানের শ্রীপাদ পদ্মে মাথা রেখে দেহ ত্যাগ করা পরম সৌভাগ্যের ব্যাপার। ভগবানের পিতা অর্থাৎ দশরথ শেষের দিনে রাম রাম বলতে বলতে দেহত্যাগ করেছেন, কিন্তু রামচন্দ্রের দেখা পাননি। কিন্তু জটের কত সৌভাগ্য, শ্রী রামচন্দ্রের মস্তকে মাথা রেখে তিনি দেহত্যাগ করলেন। তার সমস্ত কার্যই জটায়ুর পুত্রের ন্যায় সম্পাদন করেছিলেন। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন। এরপর সীতা উদ্ধারের জন্য রাবণ রাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন। এই যাওয়ার সময় কিন্তু আমার ভগবান রামচন্দ্র হনুমানকে একটা তার হাতের অঙ্গুরি দিয়েছিলেন, কারণ সীতা মা যেন বুঝতে পারে না রামচন্দ্রই হনুমানকে পাঠিয়েছে তার খবর নেওয়ার জন্য। তো সেখানে অশোক বনে সীতাদেবকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরি ও আংটি থেকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা হনুমান বললেন। কিভাবে আমার সীতা মাতা রয়েছে বৃত্তান্ত। সেই দুন্তর সমুদ্র, বিশাল সমুদ্র, কি করে পার হবেন, কি করে সীতামাকে উদ্ধার করবেন। তো লক্ষণকে বললেন, ভাই লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র আমরা পার হব, তার তো উপায় কিছু খুঁজে পাচ্ছি না। এখন লক্ষণ কি বলবে, স্বয়ং ভগবান রামচন্দ্র না ভাই লক্ষণকে বলছে। লক্ষণকে বলে পরম ভক্ত। লক্ষণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর কি দেব। তবু যখন আপনি বলেছেন আমাকে উত্তর দিতে হবে। কি বললেন লক্ষণ? বললেন, বক দালভ্য নামে এই দ্বীপে এক মুনি রয়েছে, তাকে যদি বলা যায় সে আমাদের একটা রাস্তা নিশ্চয়ই বলে দেবে। তো লক্ষণের মনোরম কথা শুনে তারা কি করলেন, সেই মুনির কাছে গেলেন। রামচন্দ্র বললেন, রাবণ সীতাকে হরণ করেছে, কি করে এই সমুদ্র পেরিয়ে সীতাকে উদ্ধার করা যায়। আপনি কৃপা করে বলেন কি করে আমি সৈন্য সামুদ্র নিয়ে লঙ্কায় প্রবেশ করব। আর মুনি বললেন, মুনি কি বলবেন, তিনি জানেন ভগবান, তাকে কি উপদেশ দেবেন। তবুও তিনি বললেন, হে পদ্মলোচন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সামন্ত নিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় যেতে পারবেন এবং সীতামাকে উদ্ধার করতে পারবেন, আর রাবণকে পরাজিত করতে পারবেন। এই কাহিনী কে বলছে? আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে। এই কাহিনী এক সময় প্রজাপতি ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন। দেখো, অর্থাৎ আমার গোবিন্দ মানে এক ভগবান আরেক ভগবানের বৃত্তান্ত বর্ণনা করছেন। তো তাহলে এই ব্রত কিভাবে করব সেটা বলছেন।
সেই মুনিবর বলছেন, কি বলছেন? বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা বা তামা দিয়ে একটা নারায়ণ মূর্তি তৈরি করতে হবে এবং একটি কলস স্থাপন করতে হবে, তার উপরে আম্রপল্লব, ডাব, যা যা আমরা দিয়াটি ঘটে সব দিয়ে তার মধ্যে একটা নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে, আম পাতা দিতে হবে, সুগন্ধি চন্দন দিতে হবে। তারপরে ওই ঘটের উপরে স্বর্ণের হলে খুব ভালো হয়। তো স্বর্ণের মূর্তি, কার মূর্তি? বলে নারায়ণ স্বর্ণের মূর্তি সেখানে স্থাপন করতে হবে। একাদশী দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন দিয়ে ফুল টুল দিয়ে সাজাতে হবে। তারপর নারকেল আর গুবাক দিয়ে পূজা করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে সাজাতে হবে এবং ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। তারপর কি করতে হবে? বলে রাত্রে জাগরণ করতে হবে হরিকথা কীর্তনে দিন এবং রাত। রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন, সারা যেন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত থাকে। আর দ্বাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী বা সরোবরে নিয়ে যেতে হবে। সেখানে বিসর্জনের আগে আবার পুজো দিতে হবে। পুজো দিয়ে ওই যে স্বর্ণের যে নারায়ণ মূর্তি রয়েছে সেটা রেখে ঘট বিসর্জন দিয়ে তারপর ওই মূর্তিটা অর্থাৎ স্বর্ণের মূর্তিটা কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঠিক আছে, তারপরে পালন করতে হবে। তো ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। গোবিন্দ বলছেন সেই একাদশী ব্রত ভগবান রামচন্দ্রকে করতে হয়েছিল রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার জন্য। সেই জন্য ব্রতের নাম বিজয়া। কি অতএব আমরাও যদি বিভিন্ন সংসারে বিভিন্ন কাজে জয়লাভ করতে চাই তাহলে অবশ্যই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। 8 থেকে 80 সবাই করতে পারবে একাদশী। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ তো হবেই, পর জগতে অর্থাৎ দেহ ত্যাগ করার পরেও তার পর জগতে জয় লাভ হবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। আর কি বললেন গোবিন্দ? যুধিষ্ঠির মহারাজকে বললেন এই ব্রত কথা যারা শ্রবণ করবেন, প্রথমে বলেছি যদি পালন করতে নাও পারো, শ্রবণ করলেও কি হবে? বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। আর যারা বর্ণনা করবেন তাদেরও ওই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তাহলে কি বলতে হবে? প্রেম সে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম